আসমান সাত জমিন তখন মায়েরই মাথা আমার সুন্দর মুখ দেখে মা আমার সুন্দর মুখ দেখে মা ব্যথা দেয় যে আশায়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে পরে সারিয়া জনম দুঃখী আমি চাই না কে গো ফিরিয়া এর সন্তানের দলই মা বাবার কষ্ট দিবি না আমি জানি না এখানে কারো মা নাই কারো বাবা নাই আমার নবী কয় মা বাবার অবাধ্য সন্তানের উপরে আমার মাওলার জান্নাতটা হারাম ও মা বাবার দল যদি চান দুনিয়া আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনবে আপনার ছেলেটারে কোরআন শিখানোর বিকল্প নাই ও মা বাবার দল আমার নবী বলে গেছেন ও মা বাপ মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা এই 7 বছর ছেলে মেয়ের বয়স হলে নামাজের আদেশ দিবা 10 বছর হয়ে গেলে নামাজের জন্য মারবা কত কিছুর আদেশ বাচ্চারা দিলেন নামাজের আদেশটা তো দিলেন না কত কারণে ছেলে মেয়েরে মারলেন নামাজের জন্য মারলেন না নামাজের কথা যদি ছেলে মেয়েরে বলে আপনার ছেলে নামাজি হয়ে আপনার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আর যদি আপনার ছেলে মেয়ে বেনামাজি হয় হাসরে মা বাবার দোষ বলে আল্লাহর হ্যান্ডকাপে আপনারে উঠায়া দিবে ও মা বাবা ঘুমানোর সময় বাচ্চারে কয় সকালে কাজ আছে দ্রুত ঘুমাও রে বাবা সকালে প্রাইভেট আছে তাড়াতাড়ি ঘুমাও কপাল পোড়া মা বাবা একবারও বলে না সকাল বেলা ফজরের নামাজ আছে তাড়াতাড়ি ঘুমাও কথা বলেন ঠিক না বেটি মা বাবা যখন ছেলে মেয়েরে প্রাইভেটের কথা বলে ঘুম পাড়ায় কাজের কথা বলে ঘুম পাড়ায় দোকানের কথা বলে ঘুম পাড়ায় ঘুমের সময় ফজরের কথা বলে না একটা ছেলে মেয়ে মা বাবার থেকে বেনামাজি হওয়ার শিক্ষা নেয় ঠিক না আজান শুনে আছো যা বিছানায় তাদের জন্যে কান্দেন নবী মদিনায় তাদের জন্যে কান্দেন নবী মদিনায় সেই নবীর জন্য কি মায়া লাগে না হাইরে উম্মত নামাজ কেনে পড়ো না এরে যুবক বেনামাজির কবরে দাও দাও করে আগুন জ্বলে উঠবে আজ ঘুমায় আসো মাওলা ডাকে কথা বলতে ডাক শুনো না একদিন তুমি কত বলবা মালিক জাহান্নামের আগুন আর সহ্য করতে পারি না একটু তোমার সাথে কথা বলতে চাই আল্লাহ বলবেন লিখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন না না তোর সাথে কোনো কথা হবে না আরে বাবা ছেলে মেয়ের হক আদায় করেন ছেলে মেয়ের নামাজের কথা বলেন ছেলে মেয়ে যেন নেশাখোর না হয় খেয়াল রাখেন বাবা সন্তানের হকগুলো আদায় করে দে এরে পর্দার আম্মা জান ছেলে মেয়েকে যদি ভালো বানাইতে হয় নিজেরা পর্দার ভিতরে চলে আসেন এরে পর্দার মাগে দাঁতের মালিক আমার আল্লাহ যেই বাড়িতে আজকে লাল শাড়ি পরিয়া ঢুকছেন একদিন সাদা কাফন পরে বের হয়ে যাবেন আম্মা জান যেই চুলগুলো আজকে পর পুরুষে দেখান কবরে গেলে এক একটা চুল এক একটা সাপ হয়ে যাবে ওই একটা সাপ যদি জমিনে জীবনে একবার সবল দেয় পৃথিবীতে আর কোনো ফসল হবে না পুরো পৃথিবীটা বিষে বিষাক্ত হয়ে যাবে এরা যুবক
ওই জায়গার নামের আযাব সহ্য করতে পারবা না। পায়ে হাত রেখে বলি নেশা করিও না, মা বাবার অবাধ্য হইও না। কোরআন পড়তে না পারলে কোরআন পড়া শিখে নাও। নারীর পিছনে ঘুরিও না রে যুবক, ও নারীর দল পর্দা করো। ওরে পর্দার আম্মা জান, অনেক মারা ছেলে মেয়ের মাদ্রাসায় দেয়, কিন্তু মাটা পর্দা করে না, বাবালটা হালাল খায় না। ছেলের বাবা যদি হালাল না খায়, মাদ্রাসায় 14 বার বেটে খাওয়ালেও সে মানুষ হবে না। কোন মহিলা যদি পর্দা না করে, তার ছেলে মেয়ে কোনদিন মানুষ হতে পারে না। এরে পর্দার আম্মা জান, আমার নবী কয় বেপর্দা মহিলাদের উপরে মাওলার জান্নাত হারাম। ওরে মা, বেপর্দায় চলবেন না। আপনাদের আইডল বলেন মা ফাতেমা, জান্নাতি রমণীদের সর্দারনি হলেন মা ফাতেমা। এই যুবক, প্রথমেই যে বলেছি বাবার দায়িত্ব হলো একটা আল্লাহওয়ালা মুত্তাকি মা চয়ন করা, আল্লাহকে ভয় করা মা চয়ন করা। কেমন মহিলা আল্লাহরে ভয় করে, হযরতে ফাতেমার মতো মহিলা বিবাহ করার চেষ্টা করবা। হযরতে ফাতেমা কেমন রে, ফজর পড়ে কোরআন তেলাওয়াত না করে, ইশরাক না পড়ে কোনদিন ঘরের কাজে হাত দেয় না। প্রতিদিন হযরতে আলী ঘরে আইসা দেখে আমার বিবি কোরআন পড়তেছে, ইশরাকের নামাজ পড়িয়া তারপরে ঘরের কাজে হাত দেয়। এ যুবক, এমন একটা বিবি আনবি, যেই বিবি ফজর পড়ে কোরআন না পড়ে ঘরের কামে হাত দিবে না, দেখবি তোর ঘরে কোনদিন অভাব-অনটন আসবে না। এই বাবা, কেমন মেয়ে বানাবা স্বামীর ঘরে তুলে দেবার জন্য? এমন একটা মেয়ে বানাবে বাবার দল, যে মেয়েটা প্রতিদিন সকালবেলা কোরআন পড়বে, কোরআন ছাড়া গতি নাই। আমার নবী কয় আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে দাঁড়ায় যাবে, হয় তোমার পক্ষে সাক্ষী দিবে, না হয় বিপক্ষে সাক্ষী দিবে। আর মাত্র 10 মিনিটে বয়ানটা শেষ হয়ে যাবে রে। দেখেন না একটু মনটা নরম করতে পারেন কিনা, দেখেন না একটু তওবা করতে পারেন কিনা। এরা যুবক আল্লাহর গোলাম, 17ই রমাদান একবার